হ্যালো বন্ধুরা, এখানে দেখো আমাদের বুচি সোনা আর পুচি সোনা ওদের মিষ্টি পিসির সঙ্গে ঘুমিয়ে রয়েছে। আরে দূর, ভাল লাগে না ব্যাং। সারা রাতে তোরা সারা ঘরের মধ্যে গন্ধ ছড়িয়েছিস, আবার সকালে এরমভাবে কাশছিস। আমার আর ঘুমটাই হলো না আজকে। আর কোনোদিনও তোরা আমার সঙ্গে শুবি না, বুঝেছিস? খুব দুষ্ট তোরা। আমি আর থাকবোই না এই ঘরে, বিরক্তিকর। ঘরটা পুরো গন্ধ করে দিয়েছে। বৌদি, ও বৌদি, ও রাধা বৌদি, ও সীতা বৌদি, শোনো, শিগগিরই আসো তোমরা। দেখো বুচি পুচির কাণ্ড দেখো, সারা ঘর কি করেছে। কি হয়েছে মিষ্টি? তুমি সকাল সকাল এমন চেঁচামেচি করছো কেন? ওইদিকে তো বুচু পুচি ঘুমিয়ে রয়েছে, আর তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছো, কি ব্যাপার? অন্যদিন তো তোমাকে ডেকে ডেকে তুলতে হয়। তুমি আগে চুপচাপ সীতা বৌদিকে ডাকো তো, ভালো লাগছে না। আরে কি হয়েছে মিষ্টি? মিষ্টি এরকম কেন করছে? আচ্ছা ঠিক আছে, সীতাকে ডাকেই দেখি। এই সীতা, এদিকে আয় তো, মিষ্টির ঘরে একবার আয়, শুনে যা একটু। হ্যাঁ রাধা, কি হয়েছে? আরে মিষ্টি, এত সকাল সকাল তুমি ঘুম থেকে উঠে পড়েছো, কি ব্যাপার বলো তো? আজকে কি ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে নাকি? হ্যাঁ, আর এদিকে তো বুচি বুচি ঘুমিয়েই রয়েছে, তুমি ডাকলে কেন? কি হয়েছে? আমি তো চা করছিলাম। আরে দূর, ওইসব চা পা পরে করো তো। দেখো তোমাদের এই বুচু পুচি সারা রাত ধরে কেসেই গেছে, আর বাজে গন্ধ ছড়িয়েছে ঘরের মধ্যে। আমি আজকে সারা রাতে একটুও ঘুমাতে পারিনি, ভাল লাগছে না। তোমরা ওকেও তোমাদের ঘরে ঘুম পাড়াও তো। মাম্মা, মাম্মা। আরে বুচু পুচি, তোমাকে, এই বাবা কি বাজে গন্ধ, ইস কি অবস্থা। এর জন্যই বলি কালকে ভালো করে পটি করো, পটি করেইনি। আরে বুঝিস না, কি হয়েছে? তোমরা এমন কাশছো কেন? শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ, কি হয়েছে? আরে আর বলিস না রে, আমার এই ছেলেটা না একদম কথা শোনে না। কালকে কতবার বললাম, বুচু একটু পরিষ্কার করে পটিটা কর, সারা ঘরে গন্ধ করে দিয়ে চ চ এই ঘরে যাবি স। আরে না না, আমার পটি বাইনি, আমি পটি করবো না। আরে তোরা যাবি কিনা বল? সারা রাত কেসে কেসে আমার ঘুমটা ভাঙিয়েছিস, এখন বলছিস যাবি না? চ শিগগিরি চ, পটি করবি। আরে আরে কি দেখছি? হ্যাঁ, সারা গা তো তোদের গরম রে। আয় রে, এদের তো মনে হচ্ছে জ্বর এসছে রে, কি অবস্থা। হ্যাঁ, পাহাড়টা ঠান্ডা রয়েছে। বৌদি বৌদি দেখো, ওদের মনে হয় জ্বর এসছে, দেখো শিগগিরই কিছু একটা করতে হবে। তার জন্যই বোধহয় ওদের পেটে গ্যাস হয়েছে। হাই সর্বনাশ, আবার জ্বর বাঁধিয়েছিস কোথা থেকে তোরা? আগের বার জ্বরের সময় তোদের তো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হায় হায়, গাটা তো মেয়েটার পুড়ে যাচ্ছে পুরো। কি করি এখন? এই কোথা থেকে জ্বর বাঁধিয়েছিস বল শিগগিরই। জানি না। আয় বুঝেছ না, তোমার গা তো পুরো জ্বরে পুড়ে যাচ্ছে। মাম্মা, মাম্মা, জ্বর, জ্বর হয়েছে, জ্বর। হ্যাঁ 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 হ্যাঁ। মিষ্টি মিষ্টি কি করব এখন? আমার দাঁড়াও বৌদি, আমি বরঞ্চ আমার ঘর থেকে চট করে থার্মোমিটারটা নিয়ে আসি, দেখি কি জ্বরটা কতটা কি বেড়েছে। আরে দেখো বৌদি, তাড়াতাড়ি চেক করো, দেখো, তাহলে ওষুধ দিতে হবে। বন্ধুরা, এরপর তো আমাদের রাধা জ্বর চেক করতে থাকে পুচি সোনাকে। আরে কি দেখছি, জ্বর তো পুরো 102 ছাড়িয়ে যাচ্ছে। এখন কি করব? আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। পুচি সোনা একটু চুপচাপ শুয়ে থাকো। হ্যাঁ 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 হ্যাঁ। আরে কি দেখছি, আমার ছেলেটার তো জ্বর 102। হেই হে হে, কী করবো বুঝু বুঝু। বুঝিস না, তোমরা চুপচাপ শুয়ে থাকো, আমি জলপট্টি দিয়ে দিচ্ছি, জ্বর আস্তে আস্তে কমে যাবে। মিষ্টি মিষ্টি তো কি দেখছি, জ্বর তো নামছেই না, সারা গা গরম। হায় হায়, কী করবো এখন? আমার তো টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এদিকে তো বুচু পুচির বাবাও বাড়িতে নেই, কি হবে এখন হে ঠাকুর? আরে বড় বৌদি,
এত তুমি চিন্তা করো না তো, কিচ্ছু হবে না। আমি যাই ওষুধের দোকানে যাই, এই ওষুধটা মনে হয় ভালো না, নষ্ট হয়ে গেছে, তার জন্যই তো ওদের জ্বর কমছে না। আমি যাই অন্য ওষুধ নিয়ে আসি, বুঝেছো? তোমরা থাকো এখানে, কোনো চিন্তা করো না। আমি যাব আর আসবো, একদম দেরি হবে না, বুঝেছো? একদম টেনশন করো না তো, আমি এক্ষুনি যাচ্ছি। বন্ধুরা এই বলে তো মিষ্টি চলে যায়। এই বুঝছো ভাই, শোন, বলছি মিষ্টি পিসি তো ওষুধ আনতে গেল রে। মিষ্টি পিসিকে যদি চিঙ্কি বলে দেয় যে কালকে আমরা স্কুলে আইসক্রিম খেয়েছিলাম। হ্যাঁ গো পুচি দিদি, আমিও তো সেই কথাটা ভাবছি, কি যে হবে। ব্যাং ভাল লাগে না, চলো চলো আমরা আলো অসুস্থতার অভিনয় করি। আরে বুঝিস না বুঝিস না, এই খুব ঠান্ডা লেগে গেছে ছেলে মেয়ে দুটোর, কী যে হবে। একটু শান্ত হয়ে থাকো, হ্যাঁ? মিষ্টি পিসি ওষুধ নিয়ে এলেই তোমাদের সব জ্বর কমে যাবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে? এত ধৈর্য থাকো। হ্যাঁ, আমাদের তো চিন্তায় মাথা ফেটে যাচ্ছে পুচি দিদি। আমার না খুব ভয় করছে গো, তাহলে জেনে গেলে তো আমাদেরকে মাম্মামরা খুব মারবে। হ্যাঁ রে, কী যে হবে, চুপচাপ থাকো, এখন আর কোনো কথা বলো না, তাহলে ভাববে বুঝি বুঝি কী কথা বলছে চুপি চুপি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চুপচাপ শুয়ে থাকি। হ্যাঁ 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 পুচি দিদি, আমার ভালো লাগছে না। আরে বুঝি শোনা, তোমরা চুপচাপ শুয়ে থাকো, কিচ্ছু হবে না। এই তো, ওই তো মিষ্টি চলে এসছে। মিষ্টি তাড়াতাড়ি ওষুধগুলো লিখে নিয়ে এসছো তো? শিগগিরই আনো। হ্যাঁ বৌদি, এই দেখো, এই 4টে ওষুধ দিয়েছে। এই ওষুধটা এখনই খাইয়ে দিতে হবে 5 ml করে, বুঝেছো? আর এটা অ্যান্টিবায়োটিক, রাতে খাওয়ার পরে খাবে। আর এই দুটো হচ্ছে, যদি আজকে জ্বর না কমে তাহলে এই দুটো কালকে খাওয়াতে হবে, 1 ফোঁটা করে, বুঝেছো বৌদি? তাড়াতাড়ি খাইয়ে দাও, এই ওষুধটা এক্ষুনি খাইয়ে দাও ওদেরকে। হ্যাঁ হ্যাঁ মিষ্টি, আমি যাই, এক্ষুনি 5 ml করে খাইয়ে দিই। বন্ধুরা তারপর তো আমাদের সীতা 5 ml করে ঢালতে থাকে। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি সীতা? ওরা এইটুকু বাচ্চা, ওরা এরকম করে কাপে কি করে খাবে? তুই যা ড্রপার নিয়ে আয়, শিগগিরি নিয়ে আয়, বুঝেছিস? সব ভুলে যাচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, তাই তো, দাঁড়া আমি এক্ষুনি ড্রপারটা নিয়ে আসি। বন্ধুরা তারপর তো আমাদের সীতা ড্রপারে করে ওষুধ তুলে নেয় পুচি সোনাকে খাওয়াবে বলে। পুচি সোনা এদিকে আসো, ওষুধটা খাইয়ে দিই। হ্যাঁ, ওষুধ তো খাবোই না, ওষুধ তো আমরা খাবোই না। আরে পুচি এরকম করিস না সোনা, তোরা এরকম বায়না করলে তোদের জ্বরটা কী করে কমবে বলতো? আবার না হয় হাসপাতালে যেতে হবে। আরে পুচি সোনা, কী বলবো, ওই ছেলে মেয়ে দুটো তো কোনো কথাই শোনে না। আরে এদিকে আইস তোরা, ওষুধটা খাইয়ে দিই, নাহলে তোদের জ্বরটাই কমবে না। খাবোই না, তুমি যাও এখান থেকে, আমরা কোনো ওষুধ খাবোই না। হ্যাঁ, কোনো ওষুধ খাবোই না। বন্ধুরা এদিকে তো বুচি বায়না করতে থাকে। আমি জানি বুচি, তোমাদের এই বায়না কিভাবে ভাঙতে হয় আমার সব জানা আছে। চলো এবার কাজটা শুরু করে দিই। এই যে বুচি, তোরা যে কালকে স্কুলে গিয়ে আইসক্রিম খেয়ে জ্বর বাঁধিয়েছিস, সেইটা কিন্তু আমি জেনে গেছি, আমাকে চিঙ্কি সব বলেছে। এখন যদি রাধাকে আর সীতা বৌদিকে বলে দিই তাহলে তোদের কী অবস্থা হবে তোরা ভাবতে পারছিস? হ্যাঁ, তোদের তো খুব মার আছে কপালে, বুঝেছিস? আর কোনো দিনও তোরা আইসক্রিম খেতে পারবি না। আরে না, মিষ্টি পিসি তুমি সব জেনে গেছো? না, ওষুধ খাবোই আমরা, ওষুধ খাবো, কিচ্ছু হবে না। এই তো লক্ষ্মী সোনা, এক্ষুনি ওষুধ খেয়ে নেয়। চলো ওষুধটা খাইয়ে দিই। বন্ধুরা তারপর আমাদের বুচি সোনা আর পুচি সোনা তো বাধ্য ছেলে মেয়ে হয়ে ওষুধটা খেয়ে নেয়। আর যাক বাবা, একটু নিশ্চিন্ত হলাম, ওরা ওষুধটা খেয়ে নিল। তাই বন্ধুরা আজকের এই পর্বটা ভালো লেগে থাকলে একটা লাইক দাও, আর পরবর্তী পর্ব দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বাই।